আজকে কিন্তু ওই মিশনটা পরিচালনা করতে হবে। শালারা কিন্তু আজকে খেয়ে দেওয়া লাগবে, ঠিক আছে? রেডি? প্রস্তুত? ওকে। ঠিক আছে, আমি কে সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তোর এখানে কি আর কে তুই। আমি তো এলিয়ান। তা পৃথিবীতে কি তোর? এই মজা নিতে আসছি পৃথিবীতে। ও আচ্ছা, এই ব্যাপার। তো এলিয়েন মহোদয়, আপনার কি মজা নেওয়া শেষ পৃথিবীতে? না, যা ভাগ, মঙ্গল করে যা। ওকে সালা পরে দেখে নেবো। দেখে নি, যা যা যা। তোকে এলাকায় নতুন দেখছি, তোকে আমি পরে দেখে নেবো। আমার এলাকায় যাবো, তুমি একটু পাশে যাও তো। আপনি তো বেশ মজার মানুষ। আরে আমার অনুভূতি এমন করে বলো না, আমি পাগল হয়ে যাব। অনুভূতি? অনুভূতিটা আবার কি? তুমি জি জানাত, আমি তোমার অনুভূতি না, আমি রূপায়া। ও আচ্ছা, বুঝলাম। এক এলিয়ান গেল, এক এলিয়ান আসলো। শোনো আমার অনুভূতি, আমি তোমার প্রেমে পাগল হতে চাই এবং আমি তোমাকে বিয়ে করতে চাই। ও বিয়ে? বিয়ে? একেবারে বিয়ে পর্যন্ত চলে গেছেন? আপনি তো অভদ্র। তাছাড়া আপনার পূর্বপুরুষটা আমার ভালো লাগেনি। তারপর ও তোমার কেমন ছেলে পছন্দ? আমার এমন একটা ছেলে পছন্দ যেখানে নম্র, ভদ্র, নামাজি, এবং সে আমাকে খুব বিনয়ের সাথে বলবে, আমি তোমাকে খুব ভালোবাসি। কে আপনি? আপনাদের ঠিক চিনলাম না তো। এবং নম্র ভদ্র হয়ে আপনার সামনে হাজির হলাম। No, 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 no. আমি সেই বখারি থেকে হাজী সাহেব হয়ে গেলাম। জি জনাবা, আমি আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে পেয়েছি, যাহাকে দেখলে শুধু ভালোবাসতে ইচ্ছা করে। হ্যাঁ জনাবা, আমি আপনাকে বিবাহ করতে চাই। আপনি কি এই বিয়েতে রাজি আছেন? এইবার ঠিক আছে জনাব, আমি এই বিয়েতে রাজি আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে জনাবা, চলেন। মেয়া বিবি তো রাজি, কিয়া করো কাজে, চলেন। ভাই, তাহলে আমরা বিয়ের দাওয়াতটা খাবো কখন? বিয়ে খাওয়ার দাওয়াত কেন, লোক কেন? হ্যাঁ, আরে ভাই, আমাদের সামনে প্রেম করে দিলাম, বিয়ের দাওয়াত খাও না? তাই কত খুশি ভাই, আমাদের বিয়ে করতেছে, অনেকদিন সাথে সাথে খাই না, দাওয়াতটা খাই না, খেতে তো একটা হবে। এই থাম, পরেরটা পরে দেখা যাবে। ডাইরেক্ট বললে ওস্তাদ, আপনি তো এই শীতে এখন একদিনও গোসল করেননি, কেমন গন্ধ গন্ধ লাগে। আরে তাতে কি হয়েছে?
এক বছর গোসল না করে মানুষ থেকে চলো গায়ের গন্ধে কোনো ক্লায়েন্টই আমাদের পাশে আসবে না ঠিক শালা মফিজ আমি দিনই অন্তত 5 বার করে গোসল করি আর একবার করেন দিন আমি দিনই অন্তত কম করে 3 বার স্প্রে মারি স্প্রে না ওস্তাদ স্প্রে ওই সেই আপনি দিনই 5 বার করে গোসল করেন কি তুই আমার টেটকিলি মারতেছিস শালা মফিজ আমি যদি মন করি যে এখন কিন্তু গোসল করবো না করেন দেখি আচ্ছা ঠিক আছে কেমন করেন দেখি এক গোসল করেন দেখি মফিজ তুই কিন্তু আবার টেটকিলি মারতেছিস আমি কিন্তু এখনই গোসল করবো না বলি দিই নামেন আপনি নাম আরে দেখাচ্ছি আরে কি কাপড় পাড়া দিস আমি কিন্তু নামি যাচ্ছি পুকুরে ওরে পা দিস এখন পা দিয়ে উস্তাদ যান না ওরে যান না উস্তাদ দরকার না বুঝতে পারছ উস্তাদ আরে না বুঝতে পারিছি আমি বুঝতে পারি যাও এখন বুঝতে পাইতে যাও ঠিক আছে আপনি মান পুরুষ হ্যাঁ ঠিক আছে ঠিক হ্যাঁ নেন রাখ ওই ভাই ভাই ও ধরে নিয়ে আসছি ভাই ও ধরে নিয়ে আসছি এই কি চাস তুই আমার কাছে আমি তো তোর রুটে কোনো ঝামেলাই করিনি আরে ধ্যাত, বেশি কথা বলবি না। বেশি কথা বললে ভরে দেবো কিন্তু। তোরে মারার কন্ট্যাক্ট পাইছি। কিন্তু আমি একজনের কাছে অদাবদ্ধ যে, এই জন্য তোর আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, ভালো হয়ে যা আর এই পেশা ছেড়ে দে। ভাই এটা কি করবো ভাই গলাটা কেটে বুড়িগঙ্গা নদী থেকে ফেলা দেয় থাক, কিছু করা লাগবে না। আজ থেকে এই এলাকায় সব ধান্দা বন্ধ আর তোরা সব ভালো হয়ে যা আর ভালো পথে ফিরে আয় আর সৎ পথে ব্যবসা বাণিজ্য করে সৎ পথে উপার্জন শুরু কর। ভালো যে হবে না কখনো তা আমি জানতাম। উফ রুপিয়া, তুমি যেরকমটা ভাবতেছো সেরকমটা না। বাদ দাও, আজ থেকে তোমার আর আমার সম্পর্ক সব শেষ। উফ রুপিয়া, একটু বোঝার চেষ্টা করো, বিশ্বাস করো রুপিয়া, তুমি যেমনটা দেখছো বিষয়টা আসলে এমন না। আমরা সব ভালো হয়ে গেছি আর এই লাইন ছেড়ে দিছি আর আজকে শুধুমাত্র এখানে আসছি লাস্ট ওয়ার্নিং দেওয়ার জন্য। এই কিরে কর ঠিক না? হ্যাঁ হ্যাঁ বস হ্যাঁ দেখছো? খবরদার তুমি আমাকে আর ডাকবে না। উফ রুপিয়া, তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমি ভালো হয়ে গেছি। আমি তোমাকে কি করে বোঝাবো? আমি ভালো হয়ে গেছি, বিশ্বাস করো। এই লাইনে আমরা আর নাই। আমি তোমাকে ছাড়া একদম অসহায়, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। যেদিন তোমাকে প্রথম দেখছিলাম, বিশ্বাস করো, সেদিন আমার এই মনের মধ্যেখানে তোমার নামটা আমি কেটে রেখে দিয়েছি। না, এগুলো আমি মানি না। তোমার সাথে সম্পর্ক রাখা আমার সম্ভব না। উফ রুপিয়া, খবরদার, আজকের পর থেকে যদি কোনোদিন আমার সামনে আসো তাহলে আমার মলামুখ দেখবা। না না রুপিয়া, এমন কথা বলো না প্লিজ। ঠিক আছে, চলে যাও। আজকের পর থেকে আমি তোমার সামনে আর কখনোই আসবো না। ওই সাবধান, বাঘের থাবা কখনোই মিস হয় না। তোরে আমি বারবার করে বলছিলাম ভালো হয়ে যা, তাতেই সবারই ভালো হবে। বেশি পড়লে একদম উপড়ে ফেলে দেব। আর হ্যাঁ, তোদেরকেও বলছি, আজ থেকে সব ধান্দা বন্ধ। ভালো হয়ে যা, সৎ পথে উপার্জন কর। আর হ্যাঁ, আজকের পর থেকে এই শহরে মাদক চোরাচালান সব কিছুই বন্ধ। আর যদি করিস সব কিছু আমি ধ্বংস করে ফেলবো।
তবে শালাটার ভিতরে একটা প্রশাসন একটা ভাব আছে। এ মাল্লা সাধারণ কোনো পাবলিক না। না ভাই, ও শালা মূর্খ। তুই কি শিওর? হ্যাঁ আমি শিওর, কারণ আমি ওর সাথে অনেক দিন ধরে কাটাইছি। সুতরাং ও প্রশাসনের লোক হতেই পারে না। তুই কি শিওর যে ও প্রশাসনের লোক না? হ্যাঁ বস, আমি শিওর। আচ্ছা, তোদের বস তো একটা মেয়েটা দেখে পোল্ট্রি মারলো, তা তোদের তো চালান বন্ধ হয়ে গেল। বস তাহলে কি করব? তাহলে তোরা আমার টিমে যোগ দে। যোগ না দিয়ে যাবোই বা কই? না খাই মরবো নাকি? ঠিক আছে বস, আজ থেকে আপনাদের টিমেই আমরা। তাহলে আমাদের ফাইনাল অপারেশন, আমাদের এতদিনের পরিশ্রম আজ সাকসেস হতে যাচ্ছে, কোনোভাবেই যেন মিস না হয়। কি ব্যাপার, কে তুই? আমার গ্যাংয়ে থেকে আমাকে অ্যারেস্ট করছিস? তুই কি মনে করিস যে ও তোর লোক? ও আমার পাতানো শখ। এ কি? আর আমার শখ অনুযায়ী তোর ধরার জন্য এতদিনের অপেক্ষা, আজ মিশনটা কমপ্লিট হলো। এত বড় বেঈমান? ইকুয়ালি ওয়ান ইকুয়ালি ওয়ান কন্ট্রোল রুম। হ্যালো হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে সব থেকে গুড নিউজ হচ্ছে সাতক্ষীরা জেলার সব থেকে মোস্ট আন্ডারওয়ার্ল্ডের টেরোরিস্ট যে সে আমাদের হাতে এখন জিম্মায়। আপনারা দ্রুত ফোর্স নিয়ে চলে আসুন। কে তুই? আমি সিআইডি অফিসার। এতদিন আমার সঙ্গে থেকে এত বড়? তুই কি ভাবিস যে ও তোর গ্যাংয়ের লোক? ও ছিল আমার পাতানো শখ। তোকে ধরার জন্য মূলত এই মাস্টার মাইন্ড পাতানো আমাদের। আর ছদ্মবেশী গ্যাংস্টার সেজে তারপর আমরা এই পর্যন্ত আসছি। অফিসার স্যার, মুভ। একদম নড়াচড়া করবি না, সোজা। হ্যালো কন্ট্রোল রুম। অফিসার আমার স্বামীকে কেন অ্যারেস্ট করেছেন? এটা আমার স্মৃতি হিসেবে তোমার কাছে রেখে দাও। ওকে, থ্যাংক ইউ। এই যে অফিসার, শুনুন। আপনারা না অফিসার গ্যাংস্টার ছিলেন? আপনারা গ্যাংস্টার ছিলেন না? আজকে আপনারা আমাদের এই দেখলাম। তুমি যেটা জানো সেটা ভুল জানো। স্যার হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল সিআইডি টিমের এসিপি। আপনি সঠিক মানুষটাকে চিনলেন। স্যারের মতো একটা ভালো মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয়টা হয় না। উনি সত্যিকারের একজন মানুষ, কারণ আমি দীর্ঘদিন তার সাথে একসাথে পথ চলেছি। স্যার এই লাইনে কিসের জন্য ছিল জানেন? উনি ছিল বাংলাদেশ ন্যাশনাল সিআইডি টিমের এসিপি। তদন্ত সাপেক্ষে এই জেলায় তার বদলি হয়। তার লক্ষ্য ছিল বাংলাদেশ থেকে টোটাল সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক চোরা কারবারি নির্মূল করা। তার দায়িত্ব পালন করার জন্য
আমরা ছদ্মবেশী ক্রিমিনালদের ধরার জন্য এই গ্যাংস্টার সেজে এখানে আসা, ভিন্ন ভিন্ন রূপে সন্ত্রাসীদের সাথে যোগদান করি। এর মধ্যে আমিও যোগ দিই। আপনার হাজব্যান্ড মানে আপনার স্বামী, তার সাথে আমি যোগ দেই, আর স্যার যোগ দেয় অন্য টিমে। আপনি জানেন আপনার স্বামীকে মোস্ট অফ দ্য টেরোরিজমের প্রধান, তাই আমরা তাকে ধরার জন্য ছদ্মবেশের রূপ নিয়েছিলাম আর আজকে অ্যারেস্ট করে নিয়ে গেলাম। আর আপনি স্যারকে ভুল বুঝে সামান্য গ্যাংস্টার দেখেই তার জীবন থেকে চলে গেলেন, অথচ দেখেন আপনার স্বামী সেই গ্যাংস্টারের প্রধান আছে। আমরা সঠিক সময় সঠিক কিছু চিনি না এবং সঠিক কিছু মূল্যায়ন করতে পারি না, বিধায় আমাদের জীবন থেকে অনেক সময় জীবনের সবচেয়ে দামি সম্পদটা হারিয়ে ফেলি। আর আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদের মধ্যে একজন ছিল স্যার একজন, আর আপনি সেই দামি সম্পদটাই হারিয়ে ফেললেন। আপনার মতো হতভাগা কপাল পড়া এই পৃথিবীতে আর কে আছে? পরিশেষে আমি আপনাকে একটা কথা বলে যেতে চাই, স্যার আপনাকে সবটাই বলতে চাইছিল, কিন্তু দেশ ও জাতির স্বার্থে তার আসল পরিচয়টা তাৎক্ষণিকভাবে আপনাকে দিতে পারি নাই, কারণ আমাদের মিশনটা আনসাকসেসফুল হওয়ার সম্ভাবনা ছিল। তাই স্যারের কাছে এই ডিপার্টমেন্টের অদেয় প্রতিশ্রুতি মোস্ট ইম্পর্টেন্ট ছিল, আর আপনি তারে ছেড়ে শেষ পর্যন্ত মাফিয়ার হাত ধরলেন। ভালো থাকবেন। অনেক সময় যেটা দেখা যায় সেটা আসলে সঠিক না, আর যেটা দেখা যায় না সেটা আসলে হ্যাঁ। ঠিক তেমনই আমাদের চলার ক্ষেত্রে আমরা এমন কিছু ঘটনা সাক্ষী হয়ে দেখি যে সেটা আসলে সঠিক না, বাট যেটা দেখি না সেটা আসলে সঠিক। বেসিক্যালি আমাদের জীবনের সঠিক ইনফরমেশন না জেনে এবং সঠিকটা নির্ণয় না করে ভুল বুঝে ছেড়ে চলে যায়। ঠিক তেমনই এই গল্পের নায়কের ক্ষেত্রে তাই হলো। জীবনে চলার পথে অনেক কিছুই হবে, তার মানে এই না প্রিয় মানুষটাকে ছেড়ে যেতে হবে। যদি থাকে ভালোবাসার গভীরতা অনেক, তাহলে কোনো প্রশ্নই আসে না ছেড়ে যাওয়া। তাই বলি, পৃথিবীর সব মানুষগুলো তার প্রিয় মানুষটাকেই আপন করে পাক সারাটি জীবন। যদি কখনো কাউকে ভালোবেসে থাকেন, শক্ত করে আকলায়ে ধরে রাখেন, কখনো হারায় যাইতে দিয়েন না। জীবন একটা অদ্ভুত, তাই না? যে যারে চায় সে তারে পায় না। পাখি আমরা তোর যাকে পাগল ভালোবাসি তাকে সারা করে জীবন ভালোবাসে।